টাউনে নাবালিকাকে ধর্ষণ খুন কাণ্ডে আমৃত্যু কারাবাসের নির্দেশ বারাসাতের বিশেষ পক্সো আদালতের। 6 ফেব্রুয়ারি নিউ টাউনে 13 বছরের কিশোরীকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে এবং সোমবারই দোষী সাব্যস্ত হয় টোটো চালক সৌমিত্র রায়। কথা বলবো এই নিয়ে সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, আমৃত্যু কারাবাসের নির্দেশ সৌমিত্র রায়। একেবারেই আজকে বারাসাতের বিশেষ পক্সো আদালত সেই সাজা শোনালো এবং সৌমিত্র রায় অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি মোট 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত 6 ফেব্রুয়ারি নিউ টাউনের যে লোহাপোলের কাছ থেকে জঙ্গলের মধ্য থেকে ওই নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং সেই ঘটনায় তদন্ত নেমে জানা যায় যে ওই নাবালিকা বাড়ি থেকে মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিল এবং রাত্রিবেলা তাকে একা পেয়ে ওই টোটো চালক সৌমিত্র রায় একটি ঝোপের মধ্যে নিয়ে যায়, সেখানে নৃশংসভাবে ধর্ষণ করে এবং তারপরে শ্বাসরোধ করে খুন করে। সকালে তার দেহ উদ্ধার হয়। তার আগে তার পরিবারের পক্ষ থেকে নিউ টাউন থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। এর পরবর্তীকালে উদ্ধার হওয়া দেহ শনাক্ত করে তার পরিবার। ঠিক তার পরের দিন 9 তারিখে ওই টোটো চালক সৌমিত্র রায়কে গ্রেফতার করে নিউ টাউন থানার পুলিশ। 19 দিনের মধ্যে চার্জশিট জমা দেয় পুলিশ। আর দ্রুত শুনানি শেষ করে গত সোমবার দিনকে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আজকে তাকে কিছুক্ষণ আগে সাজা শোনানো হয়েছে। তাতে বলা হয়েছে যে 6 পক্সো অ্যাক্ট অর্থাৎ ধর্ষণ করে খুনের ঘটনায় তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ, তার পাশাপাশি 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 5 বছর জেল। এর পাশাপাশি ধর্ষণের ঘটনায় তাকে আরো 20 বছর জেল এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 5 বছর জেল। এবং যে খুনের ঘটনায় তাকে আমৃত্যু কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 5,000 আরো জেল নির্দেশ দিয়েছে বিচারক। এবং এই ঘটনায় খুব দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে 17টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ অর্থাৎ গোটা ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। 39 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ধন্যবাদ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের স্বামীকে খুন স্ত্রীর। বাগুইআটির জগৎপুরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। পলাতক স্ত্রী, অভিযুক্ত স্ত্রীর খোঁজ চালাচ্ছে বাগুইআটি থানার পুলিশ। আসছি পরের খবরে। এবার কচুয়াতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উত্তেজনা। ক্যাম্পের ভিতরেই সিপিএম এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বসিরহাট 2 নম্বর ব্লকের কচুয়া পঞ্চায়েতের ঘটনা। ক্যাম্পের সভাপতি নির্বাচন নিয়ে বচসা এবং হাতাহাতি দুপক্ষের মধ্যে।